প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসে আমি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার ময়মনসিংহ বোর্ড 2020 সালের বোর্ড কোয়েশ্চেনটির ট্রান্সফরমেশন অংশটির সলিউশন করব। চলো মূল ক্লাসে চলে যাই। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। বাক্যটাকে আমরা এক্সক্লেমেটরি বাক্যে রূপান্তর করবো। হ্যাঁ নাবিল, বলো। What an exciting game cricket is. হোয়াট অ্যান্ড এক্সাইটিং, নিয়মটা এক্সপ্লেইন করো। এটিকে ক্রিকেট ইজ এ মানে এ আছে এই জন্য এর পরিবর্তে হোয়াট হয়েছে। আর ভেরিটা ভেরিটা বাদ যাবে কারণ হোয়াট বসাইছি আমরা এই জন্য। আর এক্সাইটিং গেম যেহেতু ভাওয়েল তাই এটা এক্সাইটিং গেমের আগে এন বসছে। আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ক্রিকেট ইজ ওকে, ওকে। এই যে বাক্যটা, এই বাক্যটা কোন স্ট্রাকচারে, সেই স্ট্রাকচারটা আমি একটু সিম্পলিফাই করে দিচ্ছি। হোয়াট প্লাস এনপি ওয়ান। এনপি ওয়ান মানে হচ্ছে প্রথম নাউনটি অথবা প্রথম প্রোনাউনটি, তারপর হচ্ছে এনপি টু, তারপর হচ্ছে বি, এবং তারপর হচ্ছে আমাদের সাইনটা, পাংচুয়েশনটা। আচ্ছা, মানে কি বলে, এই সাইনের নাম কি? সারপ্রাইজ সাইন নাকি মার্ক অফ এক্সক্লেমেশন। তা আমরা যদি এই সেন্টেন্সটাকে একটু অ্যানালাইজ, এই স্ট্রাকচারটা, এই সেন্টেন্সটা যদি একটু অ্যানালাইজ করি, আমরা দেখতে পাচ্ছি প্রথম হোয়াট আছে, আমাদের স্ট্রাকচারে হোয়াট আছে, তারপর এই যে এইখানে এক্সাইটিং গেম, এন এক্সাইটিং গেম, এটা একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে কি? নাউন। নাউন মানে কি? নাউন প্রোনাউন ওয়ান। তারপর আছে ক্রিকেট। ক্রিকেট কি? নাউন, তার মানে নাউন প্রোনাউন টু। তো আমরা এইভাবে শিখলে জিনিসগুলো সহজ হয়। হ্যাঁ, তারপরে একটা ভার্ব তো লাগবেই। সেন্টেন্সের হৃদয় যেটা, সেটাই তো ভার্ব। তো বি বসাইলাম আমরা। তারপর এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাহ্যিক সবচেয়ে বেশি বিষয়টা সেটা কি? তার চিহ্ন। হ্যাঁ, মার্ক অফ এক্সক্লেমেশন, এক্সক্লেমেটরি মার্ক, সারপ্রাইজ মার্ক, হ্যাঁ সেটা বসাইলাম। হোয়াটের পরে প্রথম একটা এনপি ওয়ান বসাবো, তারপর আরেকটা এনপি টু বসাবো, তারপর বিবার বসাবো। এখন এই এনপি বসাইতে যায়া, এনপি মানে হচ্ছে নাউন অথবা প্রনাউন। তো অনেক সময় নাউন না পাই নাউন ফ্রেজ পাবো, কোনো প্রবলেম নাই। যেমন এখানে আমরা নাউন ফ্রেজ পাইছি, সমস্যা কি? এই যে একটা নাউন তো এখানে আছেই। এই হচ্ছে আইডিয়াটা। আশা করি তোমাদের আইডিয়াটা বুঝতে কোনো সমস্যা হয় নাই। ওকে, পিপল অফ অল এজেস এনজয় দিস গেম। সব বয়সের মানুষ এই খেলাটা পছন্দ করে। আচ্ছা, মার্জান বলো। This game is enjoyed by people of all ages. নিয়মটা বলো। NP2 হচ্ছে ফার্স্টে আসবে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব হবে, তারপর হচ্ছে ভি ভি2 হবে, আর বাই হবে, তারপর NP1 হবে। ওকে, আমি বলি হ্যাঁ বলো। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর আমরা জানি যে তিনটা ইনডিফিনিট টেন্সে হচ্ছে পরের কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব গুলো হয় হ্যাঁ, প্যাসিভ এখানে ভয়েসের একটু ক্ষেত্রে। একটু আমি ক্লিয়ার করি। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝছি, ঠিক আছে। তো আমাদের আগে বুঝতে হবে যে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কাকে বসাবো। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে দিস গেম। তো দিস গেমটা প্যাসিভ ভয়েসে কি হয়েছে? সাবজেক্ট হয়েছে। আমাদের কাজ হচ্ছে আগে প্যাসিভ করার সময় অ্যাক্টিভ ভয়েসের ভার্বের অবজেক্ট খুঁজে বের করা। এখানে অ্যাক্টিভ ভয়েসের ভার্ব হচ্ছে এনজয়, তার অবজেক্ট হচ্ছে দিস গেম। ভার্বকে আমরা হোয়াট এবং হু দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই। তো পিপল এনজয় দিস গেম। তো পিপল এনজয় হোয়াট? দিস গেম। হোয়াটের উত্তর হু এর উত্তর দিলে সেটা হচ্ছে অবজেক্ট। তো দিস গেমটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টটা সাবজেক্টের জায়গায় লিখছি। তিনটা ইনডেফিনিট টেন্সে ইনডেফিনিট টেন্স হইলেই তারপরের টেন্সের অক্সিলারি ভার্ব বসাই। তো যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বসাবো, এই কারণে আমরা ইজ বসাইছি। জি স্যার। তারপর প্যাসিভ ভয়েসের তারপরে মূল হচ্ছে ভার্বটা ভি3। বি থ্রি। প্যাসিভ ভি3 অ্যাক্টিভ ভয়েসে 12 টেন্সে 12 রকম ভার্ব হইতে পারে, কিন্তু প্যাসিভ ভয়েসের মূল ভার্ব সব সময় একটা, বি থ্রি। এটা হচ্ছে একটা কমন, মানে কমন জিনিস। তো প্যাসিভ ভয়েসে দুইটা জিনিস ম্যান্ডেটরি। একটা হচ্ছে প্যাসিভ ভয়েসে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে, এবং প্যাসিভ ভয়েসের মূল ভার্বটা অবশ্যই বি থ্রি হবে। তো আমরা বলতে পারি এগুলো তো অ্যাক্টিভ ভয়েসের কেসও হইতে পারে না, এই যে অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব নাই। হ্যাঁ, এবং অ্যাক্টিভ ভয়েসের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের চেহারা একরকম হইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস একরকম, পারফেক্ট আরেক রকম। কিন্তু প্যাসিভ ভয়েসে ভার্বের মেইন ভার্বটার চেহারা সবসময় বি থ্রি, এ হচ্ছে বিষয়। তারপরে আমরা বাই বসাবো। প্যাসিভ ভয়েসে একটা প্রেপোজিশন বসে, বাই বসাবো।
তারপর এই যে অ্যাক্টিভ ভয়েসের জায়গায় যেগুলো আছে সেগুলো বসাবো, পিপল অফ অল এজেস, দিস গেম ইজ এনজয়েড বাই পিপল অফ অল এজেস। আমাদের পরবর্তী বাক্য, ইট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা পুরো পৃথিবীর মানুষ খেলে। নাবিল বলো, এটা কোনটা, এটা কি আছে, এটা অ্যাক্টিভ করতে বলছে, নিশ্চয়ই এটা প্যাসিভ আছে, তাহলে অ্যাক্টিভ করো। অ্যাক্টিভ করতে গেলে এটা হচ্ছে সাবজেক্ট লেখো আগে। প্রেজেন্ট ইনডিফিনিটের, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস এটা। প্যাসিভ আছে, অ্যাক্টিভ করো। এটা হচ্ছে পিপল হুম, অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই অল ওভার দ্য ওয়ার্ল্ডটা পরেও লিখতে পারবা। পিপল আমি এভাবে লিখতে চাই, পিপল সাবজেক্ট আমি লিখছি, হ্যাঁ। তারপর এই যে ইজ প্লেটটা এখানে কি হবে, প্লে হবে। ইজ প্লেট এখানে কি হবে, প্লে হবে, প্রেজেন্ট টেন্স, পিপল প্লে ইট, এই যে ইটটা, ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই যে ইটটা, পিপল প্লে ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর মানুষ এটা খেলে। বিষয়টা হচ্ছে এই যে প্যাসিভ সেন্টেন্সটা, তো এই প্যাসিভ সেন্টেন্সটা আমাদের অ্যাক্টিভ করতে হবে, এটা কিন্তু প্যাসিভ আছে। তো প্যাসিভ বাক্য থাকলে যেটা হয় মাঝে মাঝে অ্যাক্টিভে সাবজেক্ট কাকে বানাবো, কিছু বাক্য থাকবে তাকে আমরা খুঁজে পাবো না। ইট ইজ প্লেড আছে, তো ইট ইজ প্লেড বাই হোম, বাই হোম নাই, যেহেতু বাই হোম নাই, আমরা যদি একটু চিন্তা করি, ইট ইজ প্লেড খেলাটা কারা খেলে, আমরা খেলি নয়তো পিপল মানুষে খেলে, হ্যাঁ, অথবা প্লেয়ার্স দিলেই হবে, হ্যাঁ, সমস্যা নাই। তো বাই হোম এমন একটা জিনিস ছিল যেটা এখানে দিচ্ছে না, দেওয়ার দরকার নাই। ইট ইজ প্লেড বাই পিপল, ইট ইজ প্লেড বাই আস, এরকম একটা জিনিস ছিল। তো প্যাসিভের সেন্টেন্স গুলোতে বাই সংযোগে অবজেক্টটা দেয় না, এটা একটা মানে স্মার্ট ইংলিশ না যদি দেয়। এই কারণে আমরা এই প্যাসিভ সেন্টেন্স গুলোতে বাই সংযোগে অবজেক্ট পাই না, না পাওয়ার কারণে অ্যাক্টিভ করার সময় আমরা সাবজেক্ট মিলাইতে পারি না। তা আমরা কিন্তু একটু চিন্তা করলে বুঝবো যে বাই সংযোগে যে কাজটা করছে সে এরকম খুঁজে পাওয়া যাবো আমরা। তো আমরা বুঝতে পারছি যে ইট ইজ প্লেড বাই পিপল, ইট ইজ প্লেড বাই আস, এরকম জিনিস, তো এই কারণে পিপলটাকে আমরা সাবজেক্ট করছি। আর যেহেতু এটা ইজ প্লেড দিয়ে বুঝতে পারছি প্রেজেন্ট ইনডিফিনিট, তো প্রেজেন্ট ইনডিফিনিট এর বারবার বি ওয়ান, তো পিপল প্লে, তারপর আমাদের এই যে ই সাবজেক্টটা পরে বসে, পিপল প্লে কি খেলে, ইট, তারপর যে অংশটাকে রিটেইনড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা এখানে আছে, এখানে এটা রিটেইন থাকবে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পিপল প্লেড ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড। অথবা এই অল ওভার দ্য ওয়ার্ল্ড, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই জায়গায় তো নিয়ে আসা যাবে পিপলের পরে, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড প্লে ইট। অ্যাট প্রেজেন্ট বর্তমানে, ইট মানে হচ্ছে ক্রিকেট, ইট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন ইউর কান্ট্রি, বর্তমানে এটা আমাদের দেশে খুব জনপ্রিয় একটা খেলা। মার্জান বলো। At present, it is more popular মোর than পপুলার any other game in our country. Than any other game in our country. দেন এনি গেম ইন আওয়ার কান্ট্রি। তো আমরা, এটা আছে কোন রকম বাক্য, সুপারলেটিভস। থ্যাংক ইউ, এটা সুপারলেটিভ আছে। এই যে দা মোস্ট পপুলার দেখে বুঝছি এটা সুপারলেটিভ আছে, হ্যাঁ। তো সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় এই মোস্টটা মোর হয়ে যায়, এটাই আর কি। সো এট প্রেজেন্টই ইট ইজ, মোস্টটা হয়ে যাবে মোর পপুলার দেন এনি আদার গেম, আর কম্পারেটিভে দেন এনি আদার বসবে। হ্যাঁ, তো স্ট্রাকচারটা হবে এইরকম, সাবজেক্ট, বিভার্ব, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি, মোর পপুলার, শুধু অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি বসাইতে বলছি কিন্তু গেম বসাইতে বলি নাই। তারপর গেম নিয়ে আরো গেম আছে আমার, তারপর দেন এনি আদার বসাবো, তারপর আমরা গেমটা বসাবো, গেম ইন আওয়ার কান্ট্রি। এ হচ্ছে বিষয়, সিম্পল বিষয়। পরবর্তীতে আছে ক্রিকেট ইজ কস্টলিয়ার দেন মোস্ট আদার গেমস, অন্য খেলার চাইতে ক্রিকেট খেলা একটু কস্টলিয়ার, কস্টলিয়ার মানে খরচ বেশি। হুম, সুপারলেটিভ করতে হবে, আছে কি নাবিল? এটা হচ্ছে comparative. হ্যাঁ, কম্পারেটিভ, তো এটা সুপারলেটিভ করো। Cricket is the uh, ক্রিকেট cricket is the most complex game. ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য কস্ট কস্টলিয়েস্ট গেমস, ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট গেমস, এটা হবে উত্তর। আমরা যখনই দেখব দেন মোস্ট আদার,
তাহলে আমরা বুঝতে হবে যে এটা ওয়ান অফ দা দিয়ে সুপারলেটিভ করতে হবে। দেন মোস্ট আদার দিয়ে কম্পারেটিভ করা আছে, তখন আমরা এটা সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দা দিয়ে করতে হবে। আমি একটু জিনিসগুলো একটু লিখে দেই। আমরা যেমন নো, নো আদার, এগুলো পজিটিভ। কম্পারেটিভ হচ্ছে দেন, এনি আদার, আর সুপারলেটিভ হচ্ছে দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ। সুপারলেটিভ এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা হচ্ছে ভেরি ফিউ। ভেরি ফিউ হইলে কি হবে? দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। আর সুপারলেটিভের সময় কি হবে? ওয়ান অফ দা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ। সো হোয়াট ডাজ ইট মিন? এটা হচ্ছে পজিটিভ, এটুকু হচ্ছে কম্পারেটিভ, তারপর এটি হচ্ছে সুপারলেটিভ। আমরা যদি আমাদের এই সেন্টেন্সটা দেখি, ক্রিকেট ইজ কস্টলিয়ার দেন মোস্ট আদার গেম। এই যে মোস্ট আদার গেম আছে, এখানে আছে দেন মোস্ট আদার গেমস, এই যে এখানে আছে মোস্ট আদার। তো মোস্ট আদার সময় সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দা হবে, এই কারণে আমরা এখানে ওয়ান অফ দা দিয়েছি এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ দিয়েছি, এই যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ দিয়েছি। কি এটা একদম সুন্দর করে মনে রাখবে। এইটুকু অংশ মনে রাখলে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ একদম পানির মতো সহজ লাগবে তোমার কাছে। দুই টাইপসের সেন্টেন্স পাবে, এরকম এক টাইপসের, এরকম এক টাইপসের। ওকে, অনলি টু টিমস ইচ কনসিস্টিং অফ 11 প্লেয়ার্স প্লে দ্য গেম। দুই দল, প্রত্যেক দলে কি 11 জন প্লেয়ার থাকে, খেলে। হ্যাঁ নাবিল বলো। নেগেটিভ করতে হবে। এটা অনলি জায়গায় নট মোর দেন হবে, আর বাকিটা এমনি। নট মোর দেন, নট আর মোর বাকিটা দেন, তারপরে সব অংশটুকু হুবহু কপি পেস্ট, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। নট মোর দেন টু টিমস ইচ কনসিস্টিং অফ 11 প্লেয়ার্স প্লে দ্য গেম। আর কিচ্ছু লাগবে না। অনলি থাকলে নট মোর দেন বসে, এটা হলো বড় কথা। নেগেটিভ করছি আমি ভাই, অন্য কিছু করি নাই। টু আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম। এই খেলাটা দুইজন আম্পায়ারে চালায়। কন্ডাক্ট মানে এখানে চালায়, পরিচালনা করে, রান। প্যাসিভটা করবে মার্জান। The game দ্য গেম is ইজ conducted by two umpires. কন্ডাক্টেড বাই Two umpires. টু umpires. Great. I think it needs no explanation. কি নাবিল, isn't it? ওকে, আমরা এখানে দা গেমকে সাবজেক্ট বানিয়েছি। তারপর যেহেতু কন্ডাক্ট দেখে বুঝছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই কারণে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি নিয়েছি, এবং কন্ডাক্টটা মেইন ভার্ব, প্যাসিভ ভয়েসে মেইন ভার্ব সবসময় বি থ্রি হয়। তারপর প্যাসিভ ভয়েসে একটা প্রেপোজিশন বাই, টু, উইথ এগুলো বসছে। তারপর সাবজেক্টটা বাই এর পরে বসে। সিম্পল কথা। হাউ থ্রিলিং এন্ড এক্সাইটিং দ্য গেম ইজ ফর দ্য স্পেক্টেটরস। স্পেক্টেটরস অর্থ হচ্ছে দর্শক, দর্শকদের জন্য খেলাটা কেমন? থ্রিলিং এন্ড এক্সাইটিং। দ্য গেম ইজ ভেরি থ্রিলিং এন্ড এক্সাইটিং ভেরি ফর দ্য থ্রিলিং spectators. এন্ড এক্সাইটিং ফর দ্য For the spectators. স্পেক্টেটরস। ওকে, আসল কথা হচ্ছে অ্যাসার্টিভ ইন্টারোগেট এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে এই সেন্টেন্সটা। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স যেমন হোয়াট এবং হাউ দিয়ে শুরু হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় নাউন প্রোনাউন দিয়ে, সাবজেক্ট দিয়ে। তো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য গেম। কিভাবে সাবজেক্ট? আমি বলছিলাম যে হাউ এর পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ আছে, তাহলে ওনাকে তো আর নিতে পারবো না অ্যাডজেক্টিভ। এক্সাইটিং উনিও অ্যাডজেক্টিভ, দ্য গেমটা হচ্ছে নাউন। তো এই গেমটা এখানে নিয়ে আসছে। দ্য গেম ইজ সাবজেক্ট, অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে। এই ভার্বটা আমরা নিয়ে আসছি। তো দ্য গেম ইজ, তারপর এই যে অ্যাডজেক্টিভ গুলো বসাইবো, তার আগে হাউ এর জন্য একটা ভেরি বসাই দিলাম। দ্য গেম ইজ ভেরি থ্রিলিং এন্ড এক্সাইটিং, কাদের জন্য?
for the spectators. What is all about assertive sentence is প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর আমরা ভার্ব বসাবো, কাজ শেষ। তারপরে আদার্স, অন্য শব্দ, আদার্স, সেটা কমপ্লিমেন্ট অবজেক্ট যাই হোক, সেগুলো বসাইলে আমাদের সেন্টেন্স হয়ে যাবে। এই যে আমাদের দ্য গেম হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর এই যে ভেরি থ্রিলিং এন্ড এক্সাইটিং ফর দ্য স্পেক্টেটরস, এগুলো হচ্ছে অন্যান্য শব্দ। একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে দুইটা জিনিস বাধ্যতামূলক, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব। তো আমাদের সাবজেক্ট ভার্ব ঠিক থাকলে অন্যগুলো আসলে ঠিক হয়ে যাবে। বাংলাদেশ প্লেস টেস্ট এন্ড ডেভেলপস ইটস স্ট্যান্ডার্ড, বাংলাদেশ টেস্ট খেলছে এবং তার স্ট্যান্ডার্ড ডেভেলপ করছে। ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে। নাবিল, এটা লেট বাংলাদেশ প্লে টেস্ট এন্ড ডেভেলপ ইটস স্ট্যান্ডার্ড। লেট বাংলাদেশ বাংলাদেশ প্লে টেস্ট টেস্ট এন্ড এন্ড ডেভেলপ ডেভেলপ ইটস। ইটস স্ট্যান্ডার্ড। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ভার্ব দিয়ে শুরু হবে, লেট দিয়ে শুরু হবে, প্লিজ দিয়ে শুরু হবে, ডু নট দিয়ে শুরু হবে। তো আমরা এখানে লেট দিয়ে শুরু করব, লেট বসাইলাম। বসানোর পরে যে সাবজেক্টটা থাকবে সেটা বসাবো, লেট বাংলাদেশ। তারপর যে ভার্বটা থাকবে সেই ভার্বটা বসাবো, প্লে। তো প্রশ্ন থাকতে পারে আমরা তাহলে প্লেস দিলাম না কেন? কারণ হচ্ছে এইখানে সাবজেক্টের সাথে থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে প্লেস হয়েছে, বাট ইম্পারেটিভ সেন্টেন্সে এই জিনিসটা কাজে লাগবে না। ইম্পারেটিভ সেন্টেন্সে লেটের পরে যত ভার্বই হোক, সাবজেক্ট যেই পার্সনটি থাকুক, বি ওয়ান বসবে। এই কারণে লেট বাংলাদেশ প্লে হয়েছে, তারপর বাকি জিনিস টেস্ট ডেভেলপ এগুলো সব যা আছে তা দিয়ে দেবো আমরা। লেট বাংলাদেশ প্লে টেস্ট এন্ড ডেভেলপ ইটস স্ট্যান্ডার্ড। উই মাস্ট ট্রাই আওয়ার বেস্ট টু ইমপ্রুভ ইটস প্রেজেন্ট পজিশন। হ্যাঁ, আমাদের বর্তমান অবস্থা ভালো করতে হবে, ট্রাই আওয়ার বেস্ট। We cannot but try our best to improve its উই ক্যান নট present বাট, position. উই ক্যান নট বাট ট্রাই, ব্যাখ্যা করো। মাস্ট থাকলে হচ্ছে ক্যানট বাট বসে, আর ক্যানট হেল্পও বসে। ক্যানট হেল্প বসলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসবে, আর বাকিটা কিভাবে বসবে ওইভাবেই। গ্রেট। আচ্ছা, এটা হচ্ছে একরকমই করলাম, এটা আরেক রকমই হবে। ও যেটা বললো সেটা হচ্ছে, আমরা যদি দেখি যে মাস্ট আছে, মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট বসাবো, বা শেষ, আর কোনো কাজ নাই। আমি এখানে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাইছি, লিটারালি আমি আর কিছুই করি নাই, বাকি যেটুকু আছে ট্রাই থেকে পজিশন পর্যন্ত বসায় দিছি। এক কথায় মাস্ট থাকলে ক্যান নট বাট বসবে। অথবা আমরা এটা অন্যভাবেও করতে পারি, অন্যভাবে আরেকটা, সেটা হচ্ছে উই ক্যান নট, বাটের পরিবর্তে হেল্প বসাইতে পারি, তখন টি আর ওয়াই হয়ে যাবে, আইএনজি, ট্রাইং হয়ে যাবে। বাটের পরে বি ওয়ান ট্রাই বসে, হেল্পের পরে আমাদের ভার্বের সাথে আইএনজি বসে, বাটের পরে বি ওয়ান বসে, হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি বসে, বাকি যেটা আছে এইটুক আছে, এইটুক আমরা বসায় দিব। উই ক্যান নট হেল্প ট্রাইং আওয়ার বেস্ট টু ইমপ্রুভ ইটস প্রেজেন্ট পজিশন। হ্যাঁ, মাস্ট থাকলে ক্যান নট বাট বসবে, নচেত ক্যান নট হেল্প বসবে। এই দুইটা দিয়ে আমরা করতে পারবো। হ্যাঁ, যদি ক্যান নট বাট বসাও, বি ওয়ান বসাবা, আর ক্যান নট হেল্প বসাইলে ভার্বের সাথে আইএনজি বসাইবা। এই হচ্ছে বিষয়। এবং এটা দ্বারা বোঝায়, ক্যান নট বাট আর ক্যান নট হেল্প দ্বারা বোঝায় যে আমরা কোনো কিছু না করে পারি না। যেমন আমি যদি বলি আই ক্যান নট বাট গো টু কলেজ টুমরো, আগামীকালকে কলেজে না যে আমি পারবো না। অথবা আই ক্যান নট হেল্প গোয়িং টু কলেজ টুমরো,